আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 22 নম্বর গল্প হিসাবে আপনাদেরকে প্রত্যেককে সালাম জানিয়ে 22 নম্বর গল্প শুরু করছি। এক গ্রামে এক দাম্ভিক লোক ছিলেন, মন্ডল ছিলেন, খুব দাম্ভিক। দাম্ভিক বলতে অহংকারী, বদমেজাজি, এবং সে লোক নাস্তিক ছিল। তেনার কাছে কেউ যদি চাইতে এসতো কিছু, তিনি তো দিতেন না। আমি তোমার জন্য ইনকাম করেছি কি, তোমার জন্য আমি ইনকাম করেছি কি যে তোমাকে আমাকে দিতে হবে? আমি কি গরিব মানুষকে দেখভাল করার জন্য কি আমি জন্মগ্রহণ করেছি যে তোমাকে আমাকে দিতে হবে? এইভাবে সেই বড়লোক ছিল। মাদ্রাসা থেকে কিছু ছোট ছোট বাচ্চা, এতিম বাচ্চা এসে ওর কাছে একদিন বলেছিল যে চাচাজি কিছু আমাদের মাদ্রাসাকে সহযোগিতা করুন। তো উনি ভদ্রলোক বলেছিলেন, এইসব ছেলেরা সমাজের কীট, এরা ভিখারি, এদিকে ভিখারি বানিয়েছে। মাদ্রাসা বলে কিছু আছে কি? ওর সঙ্গে একটা মৌলভী সাহেব ছিল, তাকে জিজ্ঞেস করলে মাদ্রাসা বলে কিছু আছে কি? আল্লাহই তো নাই, সেখানে কোরআন কিসে? আর কোরআনের চর্চাই বা কিসে? হাদিসই তো নাই, নবী তো নাই, তারপর হাদিস কিসে? কোরআন হাদিস চর্চা কিসে? দাড়ি, টুপি, তসবি, তালিল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এসব ভণ্ডামি। এর কোনো মূল্য নাই। আল্লাহ যেখানে নাই, কে প্রমাণ করে দিতে পারবে না আমাকে যে আল্লাহ আছেন? ওই মন্ডল বলছে আল্লাহ যেখানে নাই, সেখানে যত কায়দা করেই ইসলামকে আনো না কেন, ইসলাম মিথ্যে, আল্লাহ মিথ্যে, সুল মিথ্যে, হাদিস মিথ্যে, দাঁড়িয়ে টুপি তো সবটাই ভান্ডামি। যাও, হবে না। লোকে ফিরে এলেন এবং মনে মনে ভাবলেন, একটা মানুষ এত কঠিন, তার দরজায় গিয়েছি আমরা আল্লাহর বাস্তে, আল্লাহ বলেই কিছু নাই বলে এরকম করে ধমকি দিয়ে আমাদের তাড়িয়ে দিলেন। এই লোকটার অভ্যাস এরকমই ছিল, কাউকে ভিক্ষা দিত না। যখন ভিক্ষাতেও চাইতে আসতো, বলতো তোমার জন্যে আমি কি গম, চাল এসব আমি ইনকাম করে রেখেছি জায়গা জমি থেকে, কত কষ্টের মধ্যে দিয়ে নিন, তোমার জন্য কি? তোমাকে দান ফেরত করে আমার কি লাভ? তারা বলতো যে আপনি ভালো থাকবেন, এটা সৎ কাজ, ভালো কাজ, আপনাকে দোয়া করবো। দোয়া কিসের? আল্লাহ তো নাই, তার দোয়া কিসের? এরকম করে তিনি ভিক্ষাও ফিরিয়ে দিন। সব ভিক্ষুকের দল। মাদ্রাসায় যারা পড়াশোনা করে, মুরব্বী সাহেবরা সব ভিক্ষুক, ভিক্ষাবৃত্তি করে সব। তিনি কোনদিন এতটুকু শান্ত মেজাজে কোনো মৌলানা, মৌলভী, পারি, হাফেজ ফাফিজ সঙ্গে কথা বলতেন না। এতিম বাচ্চা, হয় বাচ্চা, তারা তার ঘরে গেলেও একেবারে আবু জেহেলের থেকে কঠিন, আবুল আহাব, সাইবা, এতিম লোক যখন বাড়ি থেকে বের হতেন একেবারে স্ত্রী করে, জামা কাপড় পরে, আর কোনোদিন তিনি এমনি খালি জুতো তিনি পায়ে দিতেন না, ব্রাশ করে এখন চকচকে দিয়ে। লোকটাও ভদ্রলোক, বেশ বড় টলো, মনে হতো পৃথিবীতে ওকে যখন বাইরের লোকেরা দেখতে কতই না ভদ্রলোক, কিন্তু অন্তরটা তা ছিল একেবারেই বিষাক্ত বিষাক্ত। যাই হোক, কিছুদিন এইভাবে চলছিল। হঠাৎ করে তিনি তার একটা অসুখ দেখাবার জন্য খানিকটা একটু মাথা ঘুরছে, মাথা গন্ডগোল করছে, গরম হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব দেখিয়ে তিনি একটা ডাক্তার খুব ভালো ছিল, ডাক্তার তাকে রিপোর্ট করলো, আমরা পরে শুনেছি ব্যাপারটা। ডাক্তার তাকে রিপোর্ট করলো যে আপনার তো শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ রোগের তার মধ্যে প্রকট হয়ে গেছে, আপনার তো কুষ্ঠ হবে। হ্যাঁ, কুষ্ঠ হবে? আমার কুষ্ঠ হবে? কুষ্ঠটা কি? কুষ্ঠ হলো প্রথমে গায়ে একটু সাদা দাগ হয়, সাদা দাগ হওয়ার পরে সেই সাদা দাগটাকে যদি এরকম করে চুলকানো যায়, কি দেখা যায়, টিপা যায়, চিমঝানো যায়, তাহলে সেটা তাতে কোনো অনুভূতি, যদি কুষ্ঠ না হয় এমনি যদি হয়, সাদা দাগ হয়, সেটি হয়, তাহলে সেটাতে অনুভূতি থাকে। কিন্তু কুষ্ঠ ব্যাধি হলে এটা থাকে না, এবং এতে হাত পা সব খুশি, আঙুলগুলো খুশি যায়। আপনার ভেতরে কোনো কুষ্ঠ লক্ষণ চলে এসেছে,
টাকাতে হবে, নাহলে আপনি আর ভালো। তখন কিন্তু এত উন্নত ব্যবস্থা কিছু ছিল না। উনি ভাবতে লাগলেন আমার কুষ্ঠ হবে, বড় ডাক্তার, বড়লোক মানুষ দেখালেন, কিন্তু কুষ্ঠ তাকে ছাড়লো না। উনি লক্ষ্য করলেন 1 সপ্তাহের মধ্যে তার হাতে বিভিন্ন জায়গায়, পায়ে, গায়ে, বিভিন্ন জায়গাতে, মাথায়, গালে, ঠোঁটে একটু একটু করে লালচে লালচে সাদা দাগ আস্তে আস্তে হচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তিনি লক্ষ্য করলেন যে একটু একটু করে হচ্ছে। তিনি অস্থির হয়ে আর কষ্ট হইতে বিষয় পাবেন। আস্তে আস্তে তিনি চিকিৎসা করাতে থাকলেন। আর মাকারু বা মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহর যে কৌশল, সেই কৌশলের কাছে তো তিনি পরাজিত হবেনি নিশ্চিত। ওষুধ তিনি খেলেন, কিন্তু কুষ্ঠ ব্যাধিকে তিনি আটকাতে পারেন। সত্যি সত্যি তার কুষ্ঠ প্রথমে তার পায়ের দিকে দেখা দিল, এবং পায়ে ধীরে 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 কুষ্ঠ এখন হয়ে গেছে, চিকিৎসা চলছে, কিন্তু তারপরেও ধীরে 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 তার পায়ের আঙ্গুল খসে দিতে থাকে, বুঝে যেতে একেবারে পায়ের আঙ্গুল গিয়ে একেবারে গাঁট পচে এই পায়ের, 2 পায়ে, হাতে, এমনকি ঠোঁটে, সমস্ত জায়গা তুমি যাচ্ছিল, তার যা স্থাবর স্থাবর সম্পদ ছিল সব শেষ পর্যন্ত তিনি দাম্ভিক ছিলেন বলে লোকেরাও তার প্রতি খুব একটা গ্রাহ্য করলো না, সহানুভূতি দেখালো না। কিন্তু ওই মাদ্রাসার লোক যাদেরকে তিনি অপমান করতেন, সেই মাদ্রাসা মসজিদের কাছাকাছি তার বাড়ি ছিল, মাদ্রাসার ছেলেরাই তার কাছে যেত, মাদ্রাসার মৌলবি সাহেবরাই তার কাছে যেত, তার একটু মধু ভাজিয়ে দেওয়া, একটু পানি দেওয়া, একটু খাবার খাইয়ে দেওয়া, এসব কাজগুলো করত। তার স্ত্রী ছিল, স্ত্রী বিদায় পেয়ে গেল, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোককে বুকে আঁকড়ে কোনো লাভ নেই, চলে তার সন্তান ছিল। ভদ্রলোক কাছাকাছি প্ল্যাটফর্মে ভিক্ষার একটা থালা নিয়ে উপায় নাই, উপায় কোন রকমের উপায় নেই, তুমি ভিক্ষা। একটা সময় তার মনের ভিতরে ইচ্ছা জাগলো যে আমার সব যখন খসে যাচ্ছে, আঙ্গুল খুলে গেল, হাত পায়ে সব যখন আঙ্গুল সব নষ্ট হয়ে গেল, ভিক্ষা ধরবার মতন কোনো নাই, এই পর্যন্ত এরকম করে পরিস্থিতি হলো। তিনি ভাবলেন এ লজ্জা, আমি আর রাখবো না। তিনি দূরে কোথাও চলে সিদ্ধান্ত, কেউ তো তা জানলো না, তার তো স্ত্রী নাই, তার ছেলে নাই, মা বাবই মারা গেছে। লোক ধীরে ধীরে ভাবলেন যে আমি চলে যাবো। সত্যি সত্যি তিনি ওই প্ল্যাটফর্ম থেকে চলে গেলেন। কোথায় গেলেন তা কিন্তু কেউই জানল না। লোকে জানতো এখানে একটা ভিখারি ছিল, ভিখারিটা অনেক দীর্ঘ 14-15 বছর হঠাৎ সংবাদ আসলো নদীতে একটা মরা ভেসে আছে। ওই যে মাদ্রাসার সামনে একটা নদী আছে, ওই নদীতে একটা মরা এসেছে, মরাটার হাতও নাই, পাও নাই, ঠিক যেন এই প্ল্যাটফর্মে যে ভিক্ষা করতো আমাদের একজনের নাম, সে নামটা আমার মনে নেই, ওই ভদ্রলোকের কথা সবাই বলতো, ওরকমই। ঠিক সবাই ছুটে গেল, দেখলো হ্যাঁ সেই যে লোক বলতো যে আল্লাহ নাই, রসুল নাই, হাদিস নাই, কোরআন নাই, সব মিথ্যা, নামাজ রোজা হজ যাকাত সব মিথ্যা, দান খায়রাত কেন করতে যাবো ইত্যাদি ভদ্রলোক বলতেন। এই ভদ্রলোক ভুলেছে মরার পরে ঠিক যেন এমনটা মনে হচ্ছে, লোকে এটা ভাবতে থাকলো বিভিন্ন ভাবে, যে এমন তোমার মনে হচ্ছে বহু বছর পর তিনি দেখা করতে এলেন। আমি সেই লোক, যে লোক জুতো ব্রাশ করে, জামা কাপড় ইস্ত্রি করে, ভদ্রলোক সেজে অহংকারে সঙ্গে আমি হাঁট চলাফেরা করতাম, মুখ থেকে অহংকারের কথা বের হতো, দাম্ভিকতা ছাড়া আমার কিছু ছিল না, সেই লোক আমি। পরিণামটা কম আবার যেন তিনি ঠিক দেখা করতে এসেছিলেন লোকেদেরকে, মনে হচ্ছে জানছিলাম দূরে, আমার পরিণাম খুব সাংঘাতিক, খুব ভয়ানক পরিস্থিতি ছিল। আজকে আমি তোমাদের দেখা করতে আসলাম, এবং তোমরা এর থেকে কি কি শিক্ষা গ্রহণ করবে করো। যারা অহংকারী তাদেরকে আল্লাহ বলছেন খবরদার, দম্ভ ভরে
মাটির চলবে না, গম গম করে মাটির চলবে। একদিন এই মাটির তলে তোমাকে চলে যেতে হবে, আর মাটি তোমার উপরে উঠে পড়বে, তোমাকে মাটি বিলীন হয়ে যেতে হবে। একদিন তুমি মাটির উপরে একেবারে পা দাবিয়ে দাবিয়ে অহংকারের সঙ্গে গম গম করে চলবে না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আর আল্লাহ বলছেন পাহাড় উঁচু, অত বড় কি তুমি হতে পারবা? সেই লোক আমি, যে লোক এত সুখ ছিল চিরকাল কাহারও সমানও নাহি যায়। এরকম চিরকাল কাহারও সমান যায় না। তা তিনি যেন মনে হচ্ছে বহুদূর থেকে নদীতে মরা অবস্থায় এসে লোকেদের কাছে নির্বাক ভাবে কিছু তিনি বলছেন না ঠিকই, কিন্তু এটাই মনে হচ্ছে তিনি বলতে এসেছেন যে আমি সেই মহারাজ, সেই দাম্ভিক, সেই অহংকারী। নমরুদ, ফেরাউন, হালাকু, চেঙ্গিজ সব চলে গেছে, ওই রকমেরই আমিও একজন এরকম তোমাদের গ্রামে ছিলাম, তোমাদের এলাকায় ছিলাম অহংকারী মানুষ। আজ আমার পরিণাম দেখো কি অবস্থা, হাত নাই, পা নাই, আমার 2 হাত নাই, আমার মুখ খুলে গেছে, পচে গেছি আমি, কেমন অবস্থা এটা করে দিয়েছে। লোকেরা থেকে তুলল এবং নিশ্চিত হলো এই সেই লোক, তুলল এবং এলাকার গোরস্থানে তাকে দাফন করা, তার জীবন দাফন হয়ে গেল। লোকেরা বুঝলো হ্যাঁ অহংকারী কিভাবে পতন হয়। ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে। আল্লাহ আমাদেরকে জালিম অত্যাচারী থেকে রক্ষা করুন। আমাদের সমাজকে আল্লাহ ভদ্র, শ্রদ্ধা এবং স্নেহ ভালোবাসার সমাজ তৈরি করতে তৌফিক করুন। আমাদেরকে আল্লাহ মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।